দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক বিতর্কের পর মধ্যপ্রাচ্যে নতুন এক কূটনৈতিক অধ্যায় লেখা হয়েছে। প্রথমবারের মতো একই দিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পৃথক পৃথক বিবৃতিতে। তিন দেশে শান্তি প্রক্রিয়ায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, দুই রাষ্ট্রের সমাধানের আশা পুনর্জাগরিত করতেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটি শান্তি প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ইসরায়েলের বর্তমান নীতি আক্রমণাত্মক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, গাজায় বেসামরিক হত্যা ও দুর্ভিক্ষ সৃষ্টি এই লঙ্ঘনের অংশ। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে কানাডা দুই রাষ্ট্রের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যতের অঙ্গীকার পুনঃস্থাপন করছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং যৌথ বিবৃতিতে বলেন, এটি শুধুমাত্র প্রতীকী ঘোষণা নয়, বরং দ্বিরাষ্ট্র সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টায় নতুন গতিশীলতা যোগ করবে। কূটনৈতিক মহলের মতে এই যৌথ স্বীকৃতি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অচল অবস্থার নতুন মাত্রা দেবে এবং ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও শক্তিশালী করবে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।